সরোবরটার নাম হচ্ছে নরেন্দ্র সরোবর। জলটা খুবই পরিষ্কার। এই রাস্তাটা দিয়েই কিন্তু পুরীর রথ টানা হয়। শ্রী শ্রী কুলদানন্দের সমাধি মন্দির এটা। এই জায়গাটাই তো মেন, এই জায়গাটা মেন না? হ্যাঁ, মানে পুরীর মধ্যে এই জায়গাটা খুব সুন্দর, বলুন। সব থেকে ভালো শ্রীধাম পুরী এটি শুধুমাত্র একটি দর্শনীয় স্থান নয়, এটি হলো বাঙালির আবেগ। এমন কোনো বাঙালি পাবেন না যে পুরী একবার হলেও যায়নি। পুরী মানেই শুধু জগন্নাথ দেব দর্শন ও সমুদ্র স্নান, এর মধ্যেই অনেকে সীমাবদ্ধ থাকতে চান। তাদেরকে বলি, জগন্নাথ দেব দর্শনের সাথে সাথে আপনারা কয়েক ঘন্টার মধ্যেই পুরী শহরের আশেপাশে কতগুলি দর্শনীয় স্থান আছে যা আপনারা চাইলেই দেখে নিতে পারেন। এই ভিডিওয়ে আমি আপনাদের সামনে সেই দর্শনীয় স্থানগুলি তুলে ধরতে চলেছি। বেরিয়ে পড়লাম পুরীর লোকাল সাইট সিন করতে। একটা ম্যাজিক গাড়ি ভাড়া করেছি, কারণ আমাদের মোটামুটি 10 জন আছে। তো এই বড় 10 সিটার গাড়িটা, এই ম্যাজিক গাড়িটা আমাদের কাছ থেকে 1000 টাকা বলেছে। তো চলুন যাওয়া যাক। আমাদের প্রথম যে সাইট সিনটা, লোকাল যে সাইট সিনটা পড়ছে বেদি হনুমান। চলুন আবার গিয়ে দেখি ভিতরে কি আছে। এই মন্দিরে প্রবেশ করতে গেলে 5 টাকার টিকিট লাগে। মন্দিরে প্রবেশ করতে গেলে টিকিট, এটা ঠিক আমার ধাতস্থ হলো না। ঠাকুরকে দর্শন করতে এসেছি, দর্শন করে চলে যাই। মন্দির দর্শন করা হয়ে গেল, তবে 5 টাকা টিকিটের কোনো মানে নেই। যাই হোক, যেটা করেছে এখান থেকে। এবার চলে এলাম সোনার গৌরাঙ্গ। চলুন এবার ভেতরে দেখি কি আছে। এটা হলো সোনার গৌরাঙ্গ মন্দির। ভেতরে কোনো মোবাইল ফোন টোন নিয়ে প্রবেশ করা যাবে না। এটা হলো সুভদ্রা মন্দির, শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা, তার মন্দির এটা, সুভদ্রা মন্দির। চলুন ভেতরে একবার যাই। এই যে সুভদ্রা মন্দির, দেখে আমার মনে হচ্ছে মন্দিরের কোনো রক্ষণাবেক্ষণ নেই। দেখুন কি অবস্থা। এই হচ্ছে মন্দিরের অবস্থা। কয়েকশো বছরের পুরনো মন্দির দেখেই মনে হচ্ছে। এখানে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামের মূর্তি আছে, দেখুন। এখন আমরা এলাম নদিয়ার গৌরাঙ্গের মন্দির। এইখানেই মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এসে বিশ্রাম নিতেন। এই সেই জায়গা। এই হলো গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। এখানে একটা তুলসী মঞ্চ আছে, দেখুন। চারিদিকটা দেখুন, পুরো জঙ্গলে ভর্তি একদম। মানে এত একটা ঐতিহাসিক জায়গা, কিন্তু তার কোনো মেনটেনেন্স নাই, কিচ্ছু নেই। উড়িষ্যা সরকারকে আমি বলবো, এই জায়গাগুলো আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন, কারণ প্রতিদিনই এখানে প্রচুর জন দর্শনার্থী আসেন। তো আপনারা দেখুন এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে, কারণ রাস্তাতে আস্তে আস্তে প্রচুর যোগ দেখতে পেলাম। তো আপনারা যদি পুরীর লোকাল সাইট সিন করেন, এখানটা আসবেন। বাঙালি হয়ে চৈতন্যদেব যেখানে আসতেন সেই জায়গাটা আপনারা দেখবেন না, এটা কি হয়? অবশ্যই আসবেন। শ্রী রাধা দামোদর মন্দির এটি হলো পুরীর আরেকটি দর্শনীয় স্থান। শান্ত, নিরিবিলি, একদম সমুদ্রের ধারে। তবে আমি যখন গিয়েছিলাম তখন মন্দিরের বিগ্রহের মুখ পর্দা দিয়ে ঢাকা ছিল। এই মন্দিরে ট্যুরিস্টদের জন্য থাকার জায়গাও আছে, যার নাম রাধা দামোদর রেসিডেন্সি। সমুদ্রের ধারে শান্ত নিরিবিলি পরিবেশে আপনারা এখানে থাকতে পারেন। বলছি, আপনাদের এখানে রুম রেট কীরকম? রুম রেন্ট কত করে শুরু হচ্ছে? ডবল বেডরুম? ডবল বেড আপনাদের 2500 টাকা করে আসবে। 2500 টাকা করে আসবে। আর এগুলো সব এসি তো? সব এসি। সব এসি। 2500 টাকা করে আসবে, তাই তো? এর সিজন অফ সিজনে কি চেঞ্জ হয় না? হ্যাঁ, এই মন্দিরটারই কি এই মানে এই প্রপার্টিটা? মন্দিরটাই প্রপার্টিটা। আর এখানে রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট আছে? এখানে সব কি ভেজ? পিওর ভেজ। পিওর ভেজ, তাই? এই নাম্বার যেটা দিয়েছেন, এই নাম্বারে ফোন করলে বুকিং হবে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। আমি কার্ড নিয়ে নিয়েছি, ডেসক্রিপশনে এবং স্ক্রিনেতে নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে ফোন করে আপনারা বুক করতে পারেন। এই রাস্তাটা দিয়ে কিন্তু রথ আসে জগন্নাথ দেবের মন্দির থেকে মাসির বাড়ি, মানে গুন্ডিজার মন্দির অবধি।
এই রাস্তাটা। আর এই যে পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব অস্থায়ী দোকান, সেই সময় সমস্ত দোকানই কিন্তু এখানে আর থাকে না, সব দোকানই কিন্তু উঠে যায়। চলে এলাম গুন্ডিজা মন্দির, মানে যেটা জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই যে সামনেই মাসির বাড়ি, এই যে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই মন্দিরটা কতদিন বন্ধ আছে? ওটা অনেক দিন বন্ধ আছে। সে করোনার পর থেকেই বন্ধ? হ্যাঁ, করোনার পর থেকে বন্ধ আছে। তারপর থেকে আর ভিতরে ঢুকতে দেওয়া হয় না কাউকে? না, ঢুকে না। আগে তো এসে ঢুকেছিলাম ভেতরে। ভিতরে ঢুকে দিলে ভালো ছিল, এইসব ভাঙা ভাঙি হয়ে যায় তো, সেই সে ঢুকে না। ও কাম সরি গেলে লোক ঢুকবে। আচ্ছা আচ্ছা, এখনো কাজ হচ্ছে ভেতরে? হ্যাঁ, কাজ হচ্ছে। কাজ হচ্ছে, হ্যাঁ, ভিতরে কাজ হচ্ছে। এটা হলো জগন্নাথ দেবের পিসির বাড়ি দেখুন। আর এই যে সরোবরটা, এই সরোবরটার নাম হচ্ছে নরেন্দ্র সরোবর। জলটা খুবই পরিষ্কার। তবে এটাতে ঢুকতে গেলে কিন্তু 10 টাকা করে টিকিট লাগে জলের মধ্যখানে। পুরী সাইট সিনে এই একটা জায়গাও পড়ে, কিন্তু আসবেন, এটা বেশ ভালো জায়গাটা, খারাপ নয়। আর এখানে সুন্দর গেটের মতন করা আছে দেখুন। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে এলাম বিজয় কৃষ্ণ গোস্বামীর সমাধি মন্দির। চলুন আপনাদের দেখাই। এই হলো সমাধি মন্দির। ভারতের ইতিহাসে বিজয়কৃষ্ণ গোস্বামী ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র, যাকে অনেকে জটিয়া বাবা ও গোসাই বাবা বলেও চেনেন। তিনি ছিলেন ব্রাহ্ম সমাজের অন্যতম আচার্য। শিক্ষার প্রসার ও কুসংস্কার মুক্ত সমাজ গঠনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। 2রা আগস্ট 1841 সালে নদিয়ার শান্তিপুরে তিনি জন্মগ্রহণ করেন, আর 4 জুন 1899 সালে মাত্র 57 বছর বয়সে এই পুরীতেই তার মৃত্যু হয়। বিজয়কৃষ্ণ গোস্বামীর কুলদানন্দ ব্রহ্মচারী, বিপিনচন্দ্র পাল, অশ্বিনী কুমার দত্ত প্রমুখ। তার মধ্যে কুলদানন্দ ব্রহ্মচারীর সমাধি মন্দির এই বিজয়কৃষ্ণ গোস্বামীর সমাধি মন্দিরের ঠিক পাশেই অবস্থিত। এই মন্দিরটি হলো বিজয়কৃষ্ণ গোস্বামী, মানে যাকে জটিয়া বাবা বলা হয়, তারই শিষ্য শ্রী শ্রী কুলদানন্দের সমাধি মন্দির। এটা দেখুন, এটা ঠিক জটিয়া বাবার আশ্রমের ঠিক উল্টো দিকেই কিন্তু এই মন্দিরটি আছে। এই মন্দিরের অফিস এটা। এখান থেকে আপনারা বই টই ছবি টবি সংগ্রহ করতে পারেন। বাইরে খুব সুন্দর চারিদিকে পরিবেশ। সামনে গৌরাঙ্গদেবের মূর্তি দেখতে পাচ্ছি দূর থেকে, কারণ ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, বাইরে থেকেই করতে হচ্ছে। আর এখানে একটা দেবাদিদেব মহাদেবের একটা প্রতিমূর্তি আছে। আর এই যে মন্দির চত্বরটা বেশ সুন্দর, শান্ত। পুরীতে যদি বেড়াতে আসেন, সাইট সিন করেন, তাতে আসবেন, দেখতে ভালো লাগবে আপনাদের। এটা হলো ওঙ্কারেশ্বর মন্দির। এটাও একটা সাইট সিনের মধ্যে পড়ে, কিন্তু আজকে অত সময় নেই, সেই জন্য আজকে নামতে পারবো না। আপনারা যদি আসেন পুরী বেড়াতে তাহলে এটা সাইট সিনটা করবেন। ঢুকে পড়লাম গুপ্ত বৃন্দাবন। এটা পুরী সাইট সিনের মধ্যে একটা পড়ে, গুপ্ত বৃন্দাবন। এই ভেতরে প্রবেশ হচ্ছে, এন্ট্রি ফি 10 টাকা। দেখি ভেতরে কি আছে। এই হলো গুপ্ত বৃন্দাবন। ঢুকেই সামনে জগন্নাথ দেবের একটা বিশাল মূর্তি। রাধা কৃষ্ণের মন্দির দেখুন, বেশ সুন্দর। একদিকে রাধা কৃষ্ণ, একদিকে গৌর নিতাই, আর একদিকে জগন্নাথ দেব। দেয়ালের মধ্যে বিভিন্ন বৃন্দাবনের ছবিগুলো দেওয়া হয়েছে। কেশিঘাট, বারসানা, সব ছবিগুলো দিয়েছে দেখুন। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, এই সমস্ত ছবিগুলো এখানে দেওয়া আছে বৃন্দাবনের। আর এখানে গরুর মহারাজের মূর্তি। এদিকে বিভিন্ন শ্রীকৃষ্ণের রাসলীলা যে করছে তার বিভিন্ন মূর্তি তৈরি করা হয়েছে এখানটা। চারিদিকে বেশ জঙ্গলের মধ্যে
খুব সুন্দরভাবে জায়গাটা করেছে দেখুন, মানে চারদিকে বিভিন্ন মূর্তি টুর্তি দিয়ে সাজানো হয়েছে জায়গাটা। এটার নাম হয়েছে গুপ্ত বৃন্দাবন, মানে বৃন্দাবনের আদলে তৈরি। এখানে দেখুন মহাপ্রভু চৈতন্যদেবের একটা বড় মূর্তি, দেখুন জলের মধ্যে কত মাছ খেলা করছে দেখুন। এটা হলো চৈতন্যদেব গরুস্তম্ভ, যেটা জগন্নাথ মন্দিরের মধ্যে, সেই গরুস্তম্ভের নিচে মহাপ্রভু চৈতন্যদেব এরম করেই পড়ে থাকতেন। এরম করে মহাপ্রভু চৈতন্যদেব জগন্নাথ করে জড়িয়ে ধরতেন। দেখুন পুরীর রথের সময় মহাপ্রভু চৈতন্যদেব এরম করেই নাচতে নাচতে যেতেন। বেশ খুব সুন্দর, চারদিকটা বিভিন্ন মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আজকে কিন্তু এখানটা বেশ ভালোই ভিড় হয়েছে। একদম করেছে বৃন্দাবনের যে নিধিবন, সেই নিধিবনের মতনই জায়গাটা করেছে, চারদিকে বেশ ঘিরে দিয়েছে। খুব সুন্দর জায়গাটা, আসবেন ভালো লাগবে জায়গাটা। এখানে দেখুন গৌরনিতায়ের মূর্তি আছে একটা, আর এইদিকে দেখুন রাধা কৃষ্ণের মূর্তি, খুব সুন্দর লাগছে দেখুন। এখানে একটা বড় হনুমানজির মূর্তি দেখুন, এখানটা আবার দেখুন কত সুন্দর। এইখানে ওরা একটা ভালো করে ফটো তুলে নেয়। দারুণ, কি সুন্দর করা আছে দেখুন চারদিকে, শ্রীকৃষ্ণের রাসলীলা সমস্ত কিছু করা আছে। রাধে রাধে। আপনি কোথা থেকে এসেছেন? আমি মেদিনীপুর। মেদিনীপুর থেকে এসেছেন, ভালো আছে দেখে? ঘাটাল মেদিনীপুরের ঘাটাল। হ্যাঁ ভালো মেদিনীপুর লাগবে, এই ঘাটাল। জায়গাটাই তো মেন। এই জায়গাটা মেন না? হ্যাঁ। মানে পুরীর মধ্যে এই জায়গাটা খুব সুন্দর, বলুন। সব থেকে ভালো। পিসি বাড়িতে 10 টাকা দিয়েছি, সে পুরো একবার জোয়ার চুরি হয়ে গেছে। হ্যাঁ, আর এটা কিন্তু সত্যি মানে 10 টাকা কিন্তু উসুল। কিছু নয়, বরং আরো 10 টাকা দিলে বরং মন শান্তি হয়। হ্যাঁ ঠিক বলেছেন, ঠিক আছে ঠিক আছে। আপনার ভালো লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেশ সুন্দর জায়গাটা, খুবই ভালো। মানে 10 টাকা করে যে নিয়েছে এটা ঠিকই আছে, মানে কি বলবো, 10 টাকাটা বিফলে যায়নি। আসবেন দেখতে, বেশ ভালো লাগবে কিন্তু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।